সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা এবছরের অর্থাৎ 2023 সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছ, তোমাদের বাংলা প্রথম পত্র ও বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শেষ হয়েছে। আশা করি তোমাদের দুটো পরীক্ষাই ভালো হয়েছে, কারণ এবারের পরীক্ষার প্রশ্ন তুলনামূলকভাবে সহজ হয়েছে। তাই আমরা আশা করতে পারি যে তোমাদের পরীক্ষা ভালো হয়েছে দুইটা। তো আগামী মঙ্গলবার ইংরেজি প্রথম পত্র পরীক্ষা। ইংরেজি প্রথম পত্রের সাজেশন নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। সো ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট সবার আগে পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। তো প্রথমেই আমরা ইংরেজি প্রথম পত্রের জন্য তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসটা ওপেন করেছি। তো সংক্ষিপ্ত সিলেবাসের যেই রাইটিং পার্ট রয়েছে 40 মার্কের, এখানে রয়েছে গ্রাফস এন্ড চার্ট, স্টোরি রাইটিং, ইনফর্মাল লেটার। তো রাইটিং পার্টের জন্য আমরা আগেই তোমাদেরকে সাজেশন দিয়েছি। আমি যদি আরও একবার দেখাই, আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গেলেই তোমরা একটা প্লেলিস্ট পেয়ে যাবে, এইচএসসি 2023 সাজেশন। এই প্লেলিস্টটা ওপেন করতে হবে। ওপেন করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কি কি রয়েছে, আমরা আরও একবার চেক করে নিই। এখানে লাগবে গ্রাফস এন্ড চার্ট। তো তোমরা গ্রাফস এন্ড চার্টের জন্য এই যে দেখতে পাচ্ছ ইংরেজি গ্রাফস এন্ড চার্ট সাজেশন। তারপর রয়েছে স্টোরি রাইটিং। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কমপ্লিটিং স্টোরি সাজেশন। তারপর এখানে রয়েছে ইনফর্মাল লেটার। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ইনফর্মাল লেটার সাজেশন। তো প্রত্যেকটা রাইটিং টেস্টের জন্য আমরা অলরেডি সাজেশন দিয়েছি, সেগুলো তোমরা দেখে নেবে রাইটিং পার্টের জন্য। তো এখন আমরা কথা বলবো রিডিং পার্টের যে 60 মার্কের প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে। প্রথমেই রয়েছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স। ঠিক আছে, তো এখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজ থেকে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে। তো এখানে 4টা করে অপশন থাকবে, বহু নির্বাচনের মতো তোমাকে যে কোনো একটা লিখতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এই 4টা অপশন থেকে যে কোনো একটা তোমাকে বাছাই করতে হবে। তো এই প্যাসেজ রিলেটেড এমসিকিউগুলো থাকবে। ঠিক আছে, তবে প্যাসেজ থেকে হুবহু যে সবগুলো তথ্য পাওয়া যাবে এরকম কিন্তু নয়। এই প্যাসেজ এর আলোকে প্রশ্নগুলো করা হবে, সেই অনুযায়ী উত্তর দিতে হবে। ঠিক আছে, তো এখানে দেখা যাচ্ছে যে 10টা থাকবে, হাফ নম্বর করে 10টায় 5 নম্বর পাওয়া যাবে। তারপর রয়েছে 2 নংয়ে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্স। ঠিক আছে, অর্থাৎ অল্প কথায় উত্তর দাও এরকম কিছু প্রশ্ন থাকবে। তো দেখতে পাচ্ছি আমরা এখানে প্রশ্ন রয়েছে। তো মানবন্টনে আমরা দেখতে পাচ্ছি একটা প্রশ্নে 3 নম্বর করে 15 নম্বর। ঠিক আছে, তো 5টা প্রশ্ন থাকবে। প্রশ্নগুলো কিন্তু ওই প্যাসেজ রিলেটেড, প্রথমে যে প্যাসেজটা ছিল সেটা রিলেটেড। ঠিক আছে, সো এই যে মাল্টিপল চয়েস কোয়েশ্চন এবং অ্যান্সার শর্ট অ্যান্সার কোয়েশ্চন, এই দুইটা কিন্তু একই নংয়ের, 1 নংয়েরই এ এবং বি সেকশন। এই যে এটা হচ্ছে 1 নংয়ের এ সেকশন, এটা হচ্ছে 1 নংয়ের বি সেকশন। এই 1 নংয়ের দুটোটা অংশই 1 নংয়ের প্যাসেজ থেকেই উত্তর দিতে হবে। ঠিক আছে, তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার অর ফ্লো চার্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্যাসেজ দেওয়া আছে, সেই প্যাসেজ থেকে একটা তথ্য তুলে দেওয়া আছে এক্সাম্পল স্বরূপ। এখানে আরও 5টা এরকম তথ্য তুলে ধরতে বলা হয়েছে। তো এই প্যাসেজ থেকে খুঁজে খুঁজে এরকম তথ্যগুলো বা ডেটাগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, এখানে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য কোজ অ্যান্ড অ্যাসপেক্টস অফ কনফ্লিক্ট। ঠিক আছে, তো একটা করে দেওয়া আছে, এভাবে 5টা করতে হবে, 2, 3, 4, 5, 6। ঠিক আছে, তারপর 3 নংয়ে আমরা দেখতে পাচ্ছি সামারি রাইটিং। তো এখানে প্রশ্ন তো আমরা দেখতে পাচ্ছি যে সামারাইজ দ্য ফলোয়িং টেক্সট, অর্থাৎ এইখানেও একটা প্যাসেজ দেওয়া থাকবে, একটা স্টোরি দেওয়া থাকবে, সেই স্টোরিটাকে সামারাইজ করতে হবে। তো ফ্লো চার্টে তোমরা 5টা লিখে পেয়ে যাবে 5 নম্বর, সামারাইজিং করে পেয়ে যাবে, একটা সামারাইজ করলেই পেয়ে যাবে 10 নম্বর। ঠিক আছে, তারপর আছে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে, এখানে ক্লু দেয়া থাকবে। ঠিক আছে, তো এখানে আমরা প্রশ্নতে দেখতে পাচ্ছি যে এখানে ক্লু দেওয়া আছে, এখানে 12টি, কিন্তু তোমার
অপশন লাগবে 10টি, তো 2টা এক্সট্রা দেওয়া আছে। তো যেটা যেই জায়গায় প্রয়োজন তোমরা বসিয়ে দিবে, তাহলে এই শূন্যস্থান পূরণ করার মাধ্যমে তুমি 10টা শূন্যস্থান পূরণ করে পেয়ে যাচ্ছ 5 নম্বর। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ। তো এখানে 10টায় 10 নম্বর পাওয়া যাবে। তো আমরা যদি একটু প্রশ্নের দিকে তাকাই, এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা টেক্সট রয়েছে বা প্যাসেজ রয়েছে, সেখানে মাঝখানে কিছু শূন্যস্থান রয়েছে। এগুলো তোমাকে নিজে থেকে পূরণ করতে হবে, এখানে কোনো ক্লু দেওয়া থাকবে না। তো এখানে 10টা পূরণ করলে তুমি পেয়ে যাচ্ছ 10 নম্বর। এরপরে রয়েছে রিঅ্যারেঞ্জ। তো আমরা যদি প্রশ্নের দিকে তাকাই, দেখো এখানে একটা স্টোরি দেওয়া থাকবে বা একটা প্যাসেজ দেওয়া থাকবে, লাইনগুলো এলোমেলো থাকবে। তো তোমাকে পুনরায় সাজাতে হবে যে কোন লাইনের পরে কোন লাইন। ঠিক আছে, এটা যদি তুমি সাজিয়ে লিখতে পারো তাহলে পেয়ে যাচ্ছ 10 নম্বর। তো এখানে বলে দেওয়া আছে যে রিঅ্যারেঞ্জ আসবে আনসিন, তারপর ক্লোজ টেস্ট উইথ ক্লোজ কিংবা উইদাউট ক্লোজ দুইটাই আসবে আনসিন। ঠিক আছে, সো এই ছিল তোমাদের প্রশ্নপত্রের ধারা বা ধরন আমরা বুঝে গিয়েছি। এখন আমরা বলবো যে টেক্সট বুক থেকে তোমাদের কি কি পড়তে হবে সেটা নিয়ে আমরা যদি আলোচনা করি। দেখো এখানে ইউনিট 1 থেকে রয়েছে লেসন 1 to 3, ইউনিট 2 থেকে রয়েছে লেসন 1 to 3, ইউনিট 3 থেকে রয়েছে লেসন 1 2 3 4 5, ইউনিট 4 থেকে রয়েছে লেসন 1 2 3 4 5, লেসন 5 থেকে রয়েছে 1 2 3 4 5, তারপর লেসন 6 থেকে রয়েছে 1 2 3 লেসন, তারপর ইউনিট 7 থেকে রয়েছে লেসন 1 2 3 4, ইউনিট 9 থেকে রয়েছে লেসন 1 2 3, ইউনিট 12 থেকে রয়েছে লেসন 1 2 3 4। সো টেক্সট বুকের এই লেসনগুলো যদি তুমি বুঝে বুঝে পড়ো, তাহলে তুমি এইখান থেকে 1 2 3 4 এই 4টা নঙের উত্তর দিতে পারবে। আর ক্লোজ টেস্ট তারপর উইথ ক্লোজ উইদাউট ক্লোজ, রিঅ্যারেঞ্জিং, এগুলো তোমার যেই মডেল টেস্ট বুক রয়েছে, ঠিক আছে, বা ইংলিশের গ্রামার বুক রয়েছে সেখানে কিন্তু, বা ইংলিশ প্রথম পত্রের যে গাইড রয়েছে সেখানে অনেকগুলো দেয়া থাকে, সেগুলো তোমরা প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আর বাকি রইল রাইটিং টেস্ট, এগুলোর সাজেশন আমরা অলরেডি দিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কোথায় গেলে তোমরা সহজেই সাজেশনগুলো পেয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো ইংরেজি প্রথম পত্র পরীক্ষার জন্য। আমরা আবারও হাজির হব বিষয়ভিত্তিক সাজেশনের পরবর্তী বিষয় নিয়ে, ইংরেজি প্রথম পত্র বিষয়ের পরীক্ষা হয়ে যাওয়ার পর। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন আপডেট কিংবা নতুন কোনো গাইডলাইন নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে সেই প্রত্যাশা করছি। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এতক্ষণ ধরে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।